গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি ছিল, নাম শিউলিতলার বাড়ি। চারপাশে শিউলি গাছ, রাতে সাদা ফুল ঝরে পড়ত আর বাতাসে অদ্ভুত একটা গন্ধ ভেসে বেড়াত। দিনের বেলা বাড়িটা শুধু পুরনো আর ভাঙা মনে হলেও রাত নামলেই সবাই ওই রাস্তা এড়িয়ে চলত। লোকেরা বলতো ওই বাড়িতে কেউ থাকে, কিন্তু সে মানুষ নয়। রাহুল আর তার দুই বন্ধু নীল আর তৃষা এই গল্পে একদম বিশ্বাস করত না। তারা শহর থেকে ছুটিতে গ্রামে এসেছিল। এক সন্ধ্যায় নীল বলল, চল না, আজ রাতে শিউলিতলার বাড়িতে যাই, দেখি সত্যি কিছু আছে নাকি সব গুজব। তৃষা একটু ভয় পেয়েছিল। যদি সত্যিই কিছু থাকে? রাহুল হেসে বলল, ভূত থাকলে দিনের আলোতেই দেখা যেত। রাত 12টার দিকে তিনজন টর্চ আর মোবাইল নিয়ে রওনা দিল। বাড়ির গেটটা নিজে থেকে কিড় করে খুলে গেল। তিনজন একসাথে চমকে উঠল। ভেতরে ঢুকতেই টের পেল ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। দেয়ালে পুরনো ছবি ঝুলছে, সব ছবিতে একই পরিবার, কিন্তু চোখগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ তৃষা ফিস ফিস করে বলল, ওই শোনো। মনে হলো কেউ খালি পায়ে হাঁটছে। রাহুল জোর করে বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ইঁদুর হবে। কিন্তু শব্দটা সিঁড়ি দিয়ে নামছিল। উপরের তলা থেকে ধীরে ধীরে একটা ছায়া নামলো। লম্বা চুল, সাদা জামা, মুখটা দেখা যাচ্ছে না। নীল ফিস ফিস করে বলল, এটা মানুষ না। ছায়াটা হঠাৎ থেমে গেল। তারপর খুব শান্ত গলায় বলল, তোমরা কেন এসেছো? তৃষার গলা শুকিয়ে গেল। আমরা ভুল করে ঢুকে পড়েছি। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো স্বাভাবিক ছিল না, খুব গভীর, যেন ভেতরে অন্ধকার ভরা। এই বাড়ি ছেড়ে কেউ যেতে পারে না, সে বলল। হঠাৎ সব দরজা থপ করে বন্ধ হয়ে গেল। হঠাৎ বাতাসে শিউলি ফুলের গন্ধ আরো তীব্র হলো। দেয়ালের ছবিগুলো নড়তে লাগলো। মেয়েটা বলল, অনেক বছর আগে আমি এখানে থাকতাম। এক রাতে সবাই আমাকে একা রেখে চলে যায়। আমি অপেক্ষা করেছিলাম অনেক দিন যে কেউ আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম কিনা। তার গলায় রাগ ছিল না, ছিল শুধু গভীর কষ্ট। রাহুল সাহস করে বলল, তুমি কি আমাদের ক্ষতি করবে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, না, কিন্তু এই বাড়ির সত্য কেউ শোনে না। তোমরা শুনলে যেতে পারবে। চারপাশে হঠাৎ দৃশ্য বদলে গেল। তারা যেন অতীতে চলে গেল। একটা পরিবার, ঝগড়া, চিৎকার, তারপর নিঃশব্দতা। সব শেষ হলে মেয়েটা ফিস ফিস করে বলল, এখন যাও। হঠাৎ আলো ফুটে উঠল। তিনজন নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শিউলিতলার বাড়ি নেই, শুধু খালি মাঠ আর কয়েকটা শিউলি গাছ। গ্রামের এক বুড়ো মানুষ সকালে বলল, ওই বাড়ি অনেক আগেই পুড়ে গিয়েছিল, তবে মাঝে মধ্যে কিছু বাচ্চা বলে তারা নাকি একটা মেয়েকে দেখে। রাহুল, নীল আর তৃষা আর কখনো হাসাহাসি করেনি, কারণ তারা জানত কিছু গল্প শুধু গল্প নয়, কিছু বাড়ি শুধু বাড়ি নয়, আর কিছু আত্মা শুধু চায় কেউ তাদের কথা শুনুক। তো বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সাথে বেল আইকনটা অন করে পাশে থাকো।